আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রশাদা। প্রিয় দর্শক, রমাদানের নূর অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন, আমাদের সহ এই রমাদানের এই মুহূর্তে আজ আমরা কথা বলবো রমাদান এবং কোরআন এই বিষয় নিয়ে। এই বিষয়ে আলোচনা রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক শাইখ জাহিদ হাসান মাদানী। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ কেমন আছেন? সব মিলে আলহামদুলিল্লাহ মুহতারাম, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এই যে কোরআন নাজিলের মাস মাহে রমাদান, রমাদানের সাথে কোরআনের সম্পর্ক, এটা জানতে চাইবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকে আমরা কথা বলবো, এই মহিমান্বিত মাসে রমজান মাস। আসলে যে মাসটার এত গুরুত্ব, এত মহিমান্বিত এই মাস, এত বরকত, রহমত, সব কিছু এই কোরআনের কারণেই। কোরআনটা হলো আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার কথা, যেটি আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল করেছেন। আজকে যে এই রমজানের এত মহিমা, এত রহমত এবং বরকত, আসলে পুরাটাই কিন্তু এই কোরআনের জন্যই। এবং এই কোরআন ছাড়া রমজান মাস কল্পনা করা যায় না। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটি বলেছেন, রমজান এমন একটি মাস যেই মাসে কোরআনুল কারীম নাজিল করা হয়েছে, যেটি হলো মানুষের জন্য হেদায়েত এবং যাবতীয় বিষয় সেখানে বর্ণনা করে দেওয়া হয়েছে। এবং বিশেষভাবে কোরআনুল কারীমটা নাজিল হয়েছে রমজান মাসের লাইলাতুল কদরে, যেটা আল্লাহ তাআলা সূরা কদরে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, যে নিশ্চয় আমি কোরআনুল কারীমকে নাজিল করেছি কদরের রজনীতে। এবং আমরা সবাই জানি এটি, যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে তোমরা কদরের রজনীকে রমজানের শেষ দশকে খোঁজো। অন্য হাদিসে এসেছে শেষ দশকের বেজর রাতগুলোতে। অতএব যেই কথাগুলো আমাদের সমাজে প্রচলিত আছে যে কোরআন নাজিল হয়েছে শাবান মাসে, মধ্য শাবানে, আরও যে সমস্ত ভুল কথা আছে, এগুলো সঠিক নয়। বরং কোরআনুল কারীম নাজিল হয়েছে রমজান মাসে, আর রমজান হয়েছে কোরআনের কারণে। রমজানের এত সব কিছুই, রমজানের ফজিলতটা আসলে এসেছে কোরআনের কারণেই এসেছে। এজন্য কোরআন ছাড়া রমজানের কল্পনা করা যায় না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রতি বছর জিবরাইল আলাইহিস সালাম তার কাছে রমজান মাসে প্রত্যেক দিন এবং প্রত্যেক রাত্রিতে কোরআন শিক্ষা দিতেন। এবং যেই বছর তিনি মারা যান, সেই বছর পুরো কোরআনকে দুইবার তিনি শিক্ষা দিয়েছেন, মুদারাসা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পুরো হিফজ শুনেছেন এবং তার থেকে শুনিয়েছেন এবং তিনি শুনেছেন। এটি হয়েছিল রমজানুল মুবারক মাসে, রমজান কারীম মাসে। কারণ কোরআনুল কারীমের প্রতিটি হরফে রয়েছে আপনার সওয়াব, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআনুল কারীম থেকে একটি হরফ পাঠ করবে, তাকে 10টি নেকি দেওয়া হবে এবং একটি নেকি দেওয়া হবে, এবং সেই এক নেকিকে 10 গুণ, অন্য হাদিসে এসে 700 পর্যন্ত সেটি বাড়িয়ে দেওয়া হয়। আজকে যে রমজান যেটি আমরা বারবারই বলি যে রমজান হয়েছেই কোরআনের কারণে। কোরআন ছাড়া রমজান একদিন মানুষ কল্পনাই করতে পারে না। এবং এর সূক্ষ্ম একটি নিগুড় তত্ত্ব, সেটি হলো রমজানে আপনার তারাবি দেওয়া হয়েছে। এটিও কোরআন শোনার জন্য দেওয়া হয়েছে, কোরআন পড়ার জন্যই দেওয়া হয়েছে। আমরা হয়তো অনেকে মনে করি যে রমজানের সাথে তারাবির কি সম্পর্ক। আসলে রমজানের সাথে তারাবির সম্পর্ক হলো কোরআনের সম্পর্ক। যেখানে কোনো বর্ণনা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বলছেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়িয়েছি, তিনি সূরা বাকারা শুরু করলেন, পুরোটা শেষ করলেন, আলে ইমরান শুরু করলেন, পুরোটা শেষ করলেন। এইভাবে 5 পারা তিনি এক রাকাতে পড়েছেন। এক রাকাতে 5 পারা দীর্ঘ এবং লম্বা কিরাত তিনি করেছেন। এবং হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক ফুলে যেত, এতক্ষণ দাঁড়িয়ে থাকতেন, কিয়ামুল লাইল করতেন। তো তারাবি শুধু তারাবি নয়। আমরা হয়তো মনে করি তারাবি পড়লাম বা না পড়লাম সুন্নাত বা নফল বিষয়। আসলে বিষয়টা হলো তারাবি এসেছে কোরআনের জন্য, কোরআন শোনার জন্য, কোরআন উপলব্ধি করার জন্য। আপনার তাহাজ্জুদ, আপনার তারাবি, আপনার সালাত, আপনার ইতিকাফ, আপনার সিয়ামের দিনের বেলা, এগুলো সব থাকবেন কোরআনের সাথে। এবং কোরআন ছাড়া রমজানের ফজিলত পাওয়া মিথ্যে। আপনি কোরআন নাই আপনার সাথে,
রমজানের ফজিলত পাচ্ছেন, এটা অনেক কঠিন ব্যাপার। কারণ আল্লাহ তাআলা রমজানকে মহিমান্বিত করেছেন তার কালাম নাজিল করার মাধ্যমে। দর্শক, আপনারা দেখছেন রমাদানের নূর। আজ আমরা কথা বলছিলাম রমাদান এবং কোরআন নিয়ে। আলোচনা রয়েছেন শাইখ জাহিদ হাসান মাদানী। শাইখ আলোচনা যেখানে ছিলেন, যে আমরা বলছিলাম রমজান মাস থাকবেন আপনি কোরআনের সাথে, এবং ওই সমস্ত ভাইদের জন্য আমাদের একটু আমরা দুঃখের সুরে বলতে চাই, সেটি হলো যারা আমরা এখনো কোরআন পড়তে পারি না, বিশুদ্ধ করে পড়তে পারি বিশুদ্ধ করে পড়তে পারি। এটি অত্যন্ত দুঃখজনক একটি বিষয়, জি, এবং আমাদের জন্য মুসলিম জাতির জন্য একটি লজ্জাজনকও বটে, যেখানে আল্লাহ তাআলার প্রথম আদেশ ছিল ইকরা, হে মুসলিম তোমাকে মুসলিম হতে হলে পড়তে হবে। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ এই মাসে, যদি আমার কোনো হাউস টিউটর রাখতে হয়, কোরআনের শিক্ষক রাখতে হয়, তাকে রেখে হলেও এই মাসের প্রত্যেক দিন আমি কোরআনকে কন্টিনিউ করব। এটা আপনাকে খুব দৃঢ়ভাবে নিয়ত করতে হবে। জি, যে আমার রমাজান চলে যাবে আমি কোরআন পড়তে পারি না, এটি দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক। এবং কিয়ামতের দিন কিছু মানুষকে অন্ধ করে উঠানো হবে, তারা কিছু দেখবে না। তখন তারা বলবে রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়াকাদ কুনতু বাসীরা, আল্লাহ আমি দুনিয়াতে আমার চোখ ছিল, আজকে তো দুনিয়ার চেয়ে আমার চোখের প্রয়োজনটা বেশি, পুরো অন্ধকার, আমি কিছু দেখতে পাচ্ছি না, আমাকে আপনি অন্ধ করলেন কেন? আল্লাহ বলবেন যে তোমার কাছে আমার আয়াত এসেছিল, কোরআন এসেছিল, সেই কোরআন থেকে যেভাবে তুমি বিমুখ ছিলে, আজকে ওই পাপের শাস্তি স্বরূপ আমি তোমাকে অন্ধ করে দিয়েছি। নাউজুবিল্লাহ। অতএব কোরআন না পড়াটা এটি দুনিয়াও আপনার জন্য অকল্যাণকর, এবং পরকাল আপনাকে অন্ধ করে উঠানো হবে। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই বাড়ি হলো মৃত্যু প্রায় বা মৃত্যু বাড়ির মতো যেই বাড়িতে কোরআন তেলাওয়াত করা হয় না, বিরান ভূমি বলেছেন, বিরান ভূমি যেখানে কোরআন তেলাওয়াত করা হয় না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন যখন মানুষেরা রক্তপুঁজের মধ্যে হাবুডুবু খাবে, সূর্য তাদের মাথার উপর চলে আসবে, তখন সূরা বাকারা এবং সূরা আলে ইমরান তাদের মাথার উপর ছায়া হয়ে থাকবে। তিনি আরো বলেছেন কি ফজিলত, যে কোরআন কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে সুপারিশকারী হবে। আপনি সুপারিশ করবে। আপনি যদি এখন কোরআন পড়তেই না পারেন, শুধুমাত্র সুন্দর গেলাফে রেখে দিয়েছেন উপরে, আপনার জন্য দুর্ভোগ, আপনার জন্য কষ্ট, আপনার জন্য আমাদের বেদনা। এই কোরআনকে আপনার জন্য সুপারিশ করবে, যাকে আপনি পড়ছেন না, বুঝছেন না, আপনার বিরুদ্ধে নালিশ করবে। এখন যদি আপনারা সম্ভব না হয়, হয়তো এমন হতে পারে যে অনেক বয়স হয়ে গিয়েছে, পড়া সম্ভব নয়, মনে রাখবেন যে অনেক সাহাবীরা তারা ইসলাম গ্রহণই করেছে 50 বছরের পরে, 50 বছর পরে তারা কোরআন মুখস্থ করেছেন, শিখেছেন। আপনার জন্য সম্ভব। যদি আপনি একদম সম্ভব না হয়, আমরা ভাইদেরকে বলি যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদকে বললেন, ইয়া আব্দুল্লাহ ইকরা আলাইয়া, তুমি আমাকে একটু কোরআন পড়ে শোনাও। সাহাবী বলছেন, আল্লাহ রাসূল আমি আপনাকে কোরআন পড়ে শোনাবো? কোরআন তো আপনার উপরই নাজিল হয়েছে। আল্লাহ রাসূল বললেন, ইন্নী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী উহিব্বু আন আসমা'a মিন গায়রি, আমি অন্যের কাছ থেকে কোরআন শুনতে খুব ভালোবাসি। আপনি এটি করবেন। আপনি মক্কার, মদিনার বা আরো অন্য কোনো জায়গার যে ইমামদের তেলাওয়াত আপনার শুনতে অনেক সুন্দর লাগে, ভালো লাগে, সেটিও শুনবেন, নিজে তেলাওয়াত করবেন এবং সেটা শুনবেন। হাদিসে এসেছে সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ বললেন, রাসূলের আদেশ পেয়ে আমি কোরআন তেলাওয়াত শুরু করলাম। যখন এখানে আসলাম, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা, সেদিন মানুষের কি ভয়াবহ অবস্থা হবে যেদিন আমি প্রত্যেক উম্মতের মধ্য থেকে একজন সাক্ষ্য নিয়ে আসবো, আর হে রাসূল দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সকলের উপরে আপনাকে সাক্ষ্য হিসেবে রাখবো। সেদিন মানুষ কত ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়বে। এই আয়াত যখন আমি তেলাওয়াত করলাম, সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন, আমি দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দু চোখ বেয়ে বেয়ে তার অশ্রু পানি পড়ছে। তো কোরআন শুনে আপনি যদি কোরআনের অর্থ যখন বুঝবেন, জাহান্নামের আয়াতগুলো বুঝবেন, শাস্তির আয়াতগুলো বুঝবেন, জান্নাতের আয়াতগুলো বুঝবেন, জান্নাত আমাকে পেতে হবে, কি নিয়ামত সেখানে রয়েছে, আপনার সেখানে আগ্রহ বাড়বে। আপনি বুঝবেন, আপনার অন্তর বিগলিত হবে, আপনার অন্তর কেঁপে উঠবে, আপনার অন্তর কোরআনের প্রতি আগ্রহ সৃষ্টি হবে। এজন্য আমরা অবশ্যই বলবো যে রমজানের মহিমান্বিত, রমজানের রহমত বরকত পেতে হলে কোরআনের সাথে আপনাকে থাকতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন শুনতে হবে, এবং বিশেষভাবে যেই কথাটি আমরা বলি সেটি হলো অর্থ সহ একটু আপনারা চেষ্টা করবেন পড়ার জন্য। আল্লাহ কি বলেছেন, আল্লাহ কি বলেছেন, আমল করতে হবে, কোরআনের হক এগুলো, হক আদায় করতে হবে, আপনাকে হক এগুলো আপনি তাকে বুঝে পড়বেন। এমন নয় যে আমরা অন্য ধর্মাবলম্বীর মতো যে আমরা কোরআন পড়ছি কিন্তু বুঝছি না, এমন যেন না হয়। বরং আপনি, এবং দুঃখজনক অনেক ভাইকে আমরা দেখি যে সূরা ফাতিহার অর্থ পর্যন্ত তিনি জানেন না। আপনি যেটি যে সালাত আদায় করছেন একজন মুসলিম হিসেবে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কি এটি জানেন না, এমন যেন না হয়। বরং যেই সূরাগুলো আমাদের দৈনন্দিন পাঠ করতে হয়
সেগুলো অর্থ আপনি মুখস্থ করে নেবেন, তাহলে দেখবেন আপনার নামাজের মধ্যেও আপনার খুশু মনোযোগ চলে আসবে, ওই দুনিয়াবী চিন্তা কম আসবে। আর এটি সবচেয়ে বড় সুবর্ণ সুযোগ এই রমজান মাস। এবং রমজান মাসে চেষ্টা করবেন যে অন্য অন্য দুনিয়াবী কাজগুলো থেকে আপনি খালি হয়ে কোরআনের সাথে থাকার জন্য, যেটা আমরা মসজিদে নববী সহ অনেক জায়গায় দেখি যে তারা বেশিরভাগ সময়টা কাটায় মসজিদে, কোরআন তেলাওয়াত করছে। আপনার সন্তানকে শিক্ষা দিবেন, আপনি নিজে শিখবেন, আপনার পরিবারকে শিক্ষা দিবেন, আপনার পুরো পরিবারটা যেন হয় কোরআনের পরিবার। আপনি অনেক সময় দিয়েছেন, সুন্দর আলোচনা করেছেন, জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ তাআলা আপনাকে উত্তম বিনিময় দান করুন দুনিয়া আখিরাতে। আমিন আমিন, আপনাকেও সবাইকে। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন আমাদের নূর। আজ আমরা কথা বলছিলাম রমাদান এবং কোরআন নিয়ে। মোহতারাম সুন্দর আলোচনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে কোরআন নিয়ে প্রচুর সময় ব্যয় করেছেন, কোরআন মাজিদ তেলাওয়াত করা, চিন্তা ভাবনা, গবেষণা করার ব্যাপারে। তিনি জিবরিল আমিনকে শুনিয়েছেন, তার থেকে শুনেছেন, মৃত্যুর বছর 2 বার শুনেছেন, মুদারাসা করেছেন। আসলাফরা, আমাদের সাহাবীরা, তাবিঈরা, তাবিঈনরা রমাদানের সব কাজ বন্ধ করে দিতেন, কোরআনের সময় ব্যয় করতেন। তাই আমরাও সে কাজগুলো করব, রমাদানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করে বিশুদ্ধ করে অর্থ জানবো, তাফসীর জানবো, ব্যাখ্যা জানবো, সে অনুযায়ী আমল করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।